ডোমেইন এবং হোস্টিং ম্যানেজমেন্ট নিয়ে আজকে আমাদের এপিসোড 4 চলছে। গত এপিসোডে আমরা দেখেছিলাম টপ 8টি সাইট যারা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করছে। তো গত এপিসোডের যে ভিডিও আছে, ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনারা এই 8টা সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আজকে আমরা এই 8টি সাইটের মধ্যে একটি থেকে দেখব কিভাবে আপনি ফ্রিতে স্টেপ বাই স্টেপ ডোমেইন এবং হোস্টিং নিতে পারেন। আজকে আমরা এই ওয়েবসাইটটা থেকে দেখব যে কিভাবে ডোমেইন হোস্টিং ফ্রিতে নেওয়া যায়। তো এই ওয়েবসাইটটাতে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার চলে আসবে এবং এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন চেক করলেই এর আগের এপিসোডের ভিডিওটা আপনি পেয়ে যাবেন। সেই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কারা ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করছে। তো আমরা এখন এই ওয়েবসাইটটিতে ভিজিট করছি। দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং এখানে আপনি সাইন ইনে যখন ক্লিক করবেন তখন এখানে আপনাকে অনেকগুলো প্যাকেজই তারা দেখাবে, অনেকগুলো সার্ভিস তারা দেখাবে। সেখান থেকে আপনি এই ফ্রি হোস্টিং যেটা আছে, এই যে ফ্রি শেয়ার হোস্টিং, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে, মানে এখানে ক্লিক করার পরেই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলবে। অ্যাকাউন্ট ক্রিয়েট তো খুবই ইজি, আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে আপনার ইমেলে একটা কনফার্মেশন মেইল যাবে, সেটা অ্যাপ্রুভ করলেই আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন x10hosting.com.panel। তো এইখান থেকে আপনাকে আপনার ফ্রি হোস্টিংটা নিতে হবে। এই জন্যে আপনি দেখতেই পাচ্ছেন আমি ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করার পর আপনাকে ফ্রি, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম সার্ভিসগুলো তারা দেখাবে। আমরা সিলেক্ট ফ্রিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটা পেজ দেখাবে যেখানে আপনাকে বলা হবে যে একটা ডোমেইন সিলেক্ট করার জন্য, অথবা আপনি যদি কোনো ডোমেইন পারচেস করে থাকেন সেটাও কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন। সো আমাদের যেহেতু এখন পর্যন্ত কোনো ডোমেইন নেইনি, তো আমরা একটা ফ্রি ডোমেইন নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা যখন এখানে ডোমেইনের নামটা লিখলাম তখন এখানে একটা চেক মার্ক চলে আসছে, তার মানে এই নামে এখন পর্যন্ত এখানে কেউ ডোমেইন নেয়নি এবং এটা হচ্ছে একটা সাব ডোমেইন তারা আপনাকে প্রোভাইড করছে। এবং এই ডোমেইনের পরে .extend.mx এই এক্সটেনশনটা কিন্তু যোগ হবে, এখানে কিন্তু .com যোগ হবে না, যেহেতু এটা ফ্রিতে তারা প্রোভাইড করছে। এটা হচ্ছে একটা সাব ডোমেইন এবং এটা যখন আপনি এখানে আপনার ডোমেইনের নামটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আমি WAP ডেমো দিয়ে দিলাম, এটা যে কোনো কিছুই হতে পারে আপনার নিজের ইচ্ছা মতো। এবং এই এক্সটেনশনটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন, এটা বিজি করতে পারেন এবং এটাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। যেহেতু তারা ফ্রিতে প্রোভাইড করছে তাই এটি একটি সাব ডোমেইন, যার সাথে মানে আপনার যে ডোমেইন নেমটা থাকবে এর সাথে মানে এর পরে এই এক্সটেনশনটা এখানে যোগ হবে। তো এখানে আমাকে বলা হচ্ছে যে নিউ হোস্টিং সার্ভিস পাসওয়ার্ড, আমাকে একটা পাসওয়ার্ড দিতে, আমি এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে রাখতে হবে। আমি এখানে চেকমার্কটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি সাইন আপে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে এরকম একটা পেজ দেখাবে এবং এইখানে কিন্তু আপনার সার্ভারের যতগুলো ডিটেলস আছে সবগুলো ডিটেলসই কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবেন যে এই যে আমরা যে ডোমেইনটা দিয়েছিলাম এই ডোমেইনটা কিন্তু এখানে শো করতেছে। এটা হচ্ছে ডিফল্ট ডোমেইন wap.demo.x10.max। এটা হচ্ছে আমাদের সাবডোমেইন, মানে এই ওয়েবসাইট থেকে এই দুইটা এক্সটেনশন কিন্তু ওরা যোগ করে দিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রেকর্ড রয়েছে। প্রথম হচ্ছে এনএস রেকর্ড, সিনেম রেকর্ড এবং এয়ার রেকর্ড। এইগুলো কখনো ডোমেইন এবং হোস্টিংয়ের ক্ষেত্রে যদি ট্রান্সফার করেন বা অন্য কোনোটার সাথে অ্যাড করেন তাহলে এই ডিটেলসগুলো আপনাদের দরকার হবে। এখানে আরও 3টা অপশান দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, মানে হচ্ছে আপনার সার্ভারের পাসওয়ার্ডটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং এইটা আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটার সাথে মিলও রাখতে পারেন বা অ্যাকাউন্ট পাসওয়ার্ড থেকে আপনি ভিন্ন রাখতে পারেন। তো এরপরে যেটা রয়েছে হোস্টিং কন্ট্রোল প্যানেল, মানে হচ্ছে আপনার সি প্যানেল, যেখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করবেন। অ্যান্ড তারপরে হচ্ছে আপগ্রেড মানে হচ্ছে আপনার যে ফ্রি যে প্যাকেজটা আছে বা ফ্রি যে সার্ভিসটা আপনি নিচ্ছেন এটাকে আপনি চাইলে প্রো প্যাকেজ বা প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে আপনি আপগ্রেড করতে পারেন। এইখানে ক্লিক করার সময় আপনি একটু লক্ষ্য রাখবেন যে এইখানে যে অপশানটি রয়েছে এখানে কোনো কিছুর পারমিশন চাচ্ছে কিনা, কোনো পপ আপের পারমিশন চাচ্ছে কিনা, তাহলে আপনি এখান থেকে এই পারমিশনটা এখানে এই যেভাবে এরকম অ্যালাউ দেওয়া আছে এখানে অ্যালাউ দিয়ে দিবেন বা অন্য কোনো পারমিশন চাইলে সেটা অ্যালাউ করে দেবেন। এবং এইখানে কন্ট্রোল প্যানেলে আপনি যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার কন্ট্রোল প্যানেলে নিয়ে যেতে একটু সময় নিতে পারে। এটা 10-15 মিনিটের মতো সময় লাগতে পারে বা সাথে সাথে হয়ে যেতে পারে। তো এখানে ক্লিক করলেই আপনাকে কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি।
তো দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে আমরা কিন্তু সরাসরি আমাদের কন্ট্রোল প্যানেলে চলে আসছি, মানে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল যেটাই বলে না কেন, আমরা এখান থেকে সব কিছু কন্ট্রোল করব। তো এখানে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, যে একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে উইজেটস। সো এখানে বেশ কিছু উইজেটস রয়েছে এবং এখানে আপনার মেনুগুলো রয়েছে। মেনুগুলো এক একটা এক একভাবে কাজ করে, এইটা নিয়ে আলাদা আমাদের আরেকটা ভিডিও থাকবে, যেখানে আমরা এই যে সি প্যানেল রয়েছে এই সি প্যানেলের কোনটার কি কাজ সেটা সম্পর্কে যতটুকু সম্ভব একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এইখানে যে সি প্যানেলের যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ট্র্যাডিশনাল যে অ্যাজ ইউজুয়াল সি প্যানেল সেটার মতো না, একটু ভিন্ন। বাট এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন কিন্তু অলমোস্ট সেম, সব সি প্যানেলের মতো যেরকম হয় এটা কিন্তু অলমোস্ট সেম। এখান থেকে আপনারা সব কিছু কিন্তু কন্ট্রোল করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনস্টলার, এখানে ওয়ান ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা আপনাদের সার্ভারে বা আপনাদের সাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে পারেন। এবং এখানে আরও বেশ কিছু অপশান আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার প্রোফাইল, এবং প্রোফাইল থেকে এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এবং এখানে আপনার বিলিং ইনফরমেশান এডিট করতে পারবেন। এবং ড্যাশবোর্ডে যদি সরাসরি যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন, যদি হোস্টিং কন্ট্রোল প্যানেলে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে এই পেজে নিয়ে যাবে। এবং এর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি একটা ফ্রি সার্ভিস কিন্তু নিয়ে রেখেছি। তো এখন যদি আপনি আবার একটা ফ্রি সার্ভিস নিতে চান তাহলে আপনাকে এখানে অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে, এবং অ্যাড নিউ যদি ক্লিক করেন তাহলে ওরা কিন্তু এখানে আপনাকে নোটিশ করবে যে আপনি অলরেডি একটা ফ্রি অ্যাকাউন্ট কিন্তু, মানে ফ্রি বেসিক সার্ভিস কিন্তু আপনি নিচ্ছেন। তাই একটা অ্যাকাউন্টের জন্যে, মানে একটা বেসিক সার্ভিসে আপনি নিতে পারবেন, একাধিক বেসিক সার্ভিস কিন্তু নিতে পারবেন না। বাট আমি যে লিস্টটা আপনাকে দেখিয়েছিলাম গত ভিডিওতে, আপনার আই বাটনে ক্লিক করলে ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিওতে কিন্তু আরও অনেকগুলো সাইট আছে যারা কিন্তু একাধিক আপনাকে ওয়েবসাইট ইনস্টল করার পারমিশন কিন্তু অ্যালাউ করছে। আপনি ওইখান থেকে নিলে একাধিক করতে পারবেন, বাট এখান থেকে কিন্তু আপনি একটাই করতে পারবেন। তো আমি মনে করি যেহেতু হচ্ছে আপনি প্র্যাকটিস পারপাসে ব্যবহার করবেন, সেহেতু আপনি একটাই ইউজ করলে দ্যাটস এনাফ আমার মনে হয়। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই সম্পূর্ণ ব্যাপারটা কাজ করতে হবে বা কিভাবে সম্পূর্ণ ব্যাপারটা সেট করতে হবে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা সি প্যানেল কীভাবে কাজ করে এইগুলো নিয়ে একটু কথা বলবো, এবং এরপরে আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে চলে যাব। আর যারা এই টাইপের ভিডিওগুলো পেতে চান, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট বা এই রিলেটেড, তাহলে আমার চ্যানেল বা পেজে ফলো দিয়ে রাখতে পারেন। আমি অলওয়েজ কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে।